ফুটবলের খবর জানাবে এবার নতুন ফরম্যাটে এবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ। ক্রিকেটের মতো যোগ হচ্ছে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর। আর গ্রুপ পর্বে একই সাথে দেখা হবে আবাহনী মোহামেডানের। তবে ৩ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার মৌসুম শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়ে। দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। মাঝে সরকারের পর ক্ষমতার পরিবর্তন এসেছে ফেডারেশনেও। নতুন একাধিক টুর্নামেন্ট চালুর ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সংকোচন নীতিতে বাফুফে। বাদ পড়েছে স্বাধীনতা কাপ, যোগ হচ্ছে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ। শুক্রবার যেখানে খেলবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান। তবে সবার আগে আনুষ্ঠানিকতা ফেডারেশন কাপ ড্রয়ের মাধ্যমে ৩ ডিসেম্বর যা মাঠে গড়াবে। মাঝে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফেড কাপের ড্রতেও চমক। একই গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান, বি গ্রুপে তাদের সঙ্গী চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরের পুল। এ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ পুলিশ, ফর্টিজ এফসি, ব্রাদার্স ও ওয়ান্ডারার্স। কুমিল্লায় উদ্বোধনী ম্যাচে খেলবে কিংস ব্রাদার্স। ৭ জানুয়ারি ধর্মসাগর পাড়েই হবে বছরের প্রথম ঢাকা ডার্বি। টুর্নামেন্টের বাকি দুই ভেন্যু ঢাকার কিংস এরেনা ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ফরম্যাটে। থাকবে না কোয়ার্টার ও সেমিফাইনাল। ক্রিকেটের মতো যোগ হচ্ছে প্লে অফ। দুই গ্রুপ সেরাকে নিয়ে হবে প্রথম কোয়ালিফায়ার। বিজয়ীরা সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিতরা খেলবে দুই গ্রুপ রানার্স আপের মধ্যকার বিজয়ীর সাথে। ২ মে শিরোপা নির্ধারণী ম্যাচ। অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলার দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রবিন লিগ পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা প্রচলন করেছি। নতুন মৌসুমের কার্যক্রম শুরুর দিন গেলবারের প্রিমিয়ার লিগ ও অনূর্ধ্ব 18 ক্লাব চ্যাম্পিয়নশিপের পুরস্কার তুলে দিয়েছে ফুটবল ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।